আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। নির্যাতিতার পরিবারের পাশে মন্ত্রী, অবিলম্বে দোষী ব্যক্তিকে গ্রেপ্তার এবং তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিও চেয়েছেন তিনি। তাড়াতাড়ি আমরা ধরব এবং আমি বলেছি যে খুব দৃষ্টান্তমূলক একটা শাস্তি দরকার। দিন কয়েক আগে নরেন্দ্রপুর থানা এলাকায় এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে। সোমবার বারুইপুরে এসে সেই নির্যাতিতার পরিবারের সাথে দেখা করলেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পাশাপাশি বারুইপুর পুলিশ জেলা সুপারের দপ্তরে পুলিশের সাথে বৈঠক করেন তিনি। ওই ঘটনায় এখনো অপরাধী ধরা পড়েনি। অপরাধী যাতে দ্রুত ধরা পড়ে সে ব্যাপারে পুলিশকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী। পাশাপাশি অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তিও চেয়েছেন তিনি। আপনারা জানেন যে কদিন আগে 10 তারিখে একটি ঘটনা ঘটেছে, এখানে একটি ছোট্ট 10-11 বছরের মেয়ের ওপর অত্যাচার হয়েছে। তাকেই দেখা করতে এসেছিলাম, তার সঙ্গে দেখা করা এবং তার পরিবারের একজনের সাথে দেখা করা। এমনিও আপাতত এই ধরনের কেসে তো ভীষণ বড় ক্ষত একটা, সারা জীবন এটা ভোলা যায় না আসলে এই ক্ষতটা, আর এত ছোট বয়সে এরকম একটা আঘাত। কিন্তু যতটা সম্ভব আমাদের দিক থেকে এবং আমাদের যথেষ্ট সবাই অত্যন্ত ম্যাচিওর স্কিল্ড সাইকোলজিস্ট এবং সেই কেয়ার তাকে দেওয়া হচ্ছে, তার মাকে দেওয়া হচ্ছে, পরিবারকে দেওয়া হচ্ছে। এখনও যে ঘটনাটি ঘটিয়েছে তাকে এখনও ধরা হয়নি, বাট পুলিশের তরফ থেকে আমি অ্যাসিওরেন্স পেয়েছি যে খুব শীঘ্রই, গতকালও তাকে ধরতে ধরতে ফসকে গেছে, খুব তাড়াতাড়ি আমরা ধরব এবং আমি বলেছি যে খুব দৃষ্টান্তমূলক একটা শাস্তি দরকার। কারণ ছোট সন্তান, ছোট বাচ্চাদের ওপর, সে ছেলে হোক আর মেয়ে হোক, এই রকমের সামাজিক এই রকম অত্যাচার হবে এটা কোনোভাবেই আমরা মেনে নেব না। সুতরাং এটা আমরা দেখে নিচ্ছি এবং আগামী দিনেও আমি বলেছি, প্রিভিয়াস ইয়ার্সে আমরা দেখেছিলাম যেখানে আমিও আন্দোলনের সাথে জড়িত ছিলাম, ঘটনা ঘটেছে, এফআইআর হয়নি, ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, বা সেই একটা খুব সেন্সিটিভ ইস্যু, তো সেইভাবে ভিকটিমকে দেখতে হবে, সেইটা যেন সব রকমভাবে হয়। জিরো এফআইআর বলে আমাদের যে সিস্টেম আছে সেইটা যেন সম্পূর্ণভাবে দেখা হয়। আমরা প্রায়ই দেখেছি, না এই থানায়, আমার থানায় ঘটনা ঘটেনি, আপনি ওই থানায় যান। সেই সময় তো মানসিক অবস্থা থাকে না। সুতরাং এটা স্ট্রিক্ট আমার ডিপার্টমেন্ট থেকে বলে দেওয়া হবে। আমরা এটা নিয়ে কথা বলেছি যে আগে জিরো এফআইআর করতে হবে, তারপর বাকি ইনভেস্টিগেশন পড়ে। কিন্তু আগে যে ভিকটিম আসবে তার জিরো এফআইআর আগে করতে হবে, আগে কেস শুরু করতে হবে। কি হবে, কাকে ধরা হবে, সত্যি মিথ্যে সব পরে যাচাই হবে। সো অনেক বিষয় আজকে কথা হলো এবং আশা করি আস্তে আস্তে এই সামাজিক যে ব্যাধিটা সেটা আমরা কন্ট্রোল করতে পারবো। অন্যদিকে এদিন ডিএ নিয়ে মুখ খুললেন মন্ত্রী। এদিনের ক্যাবিনেট বৈঠকে ডিএ নিয়ে সিদ্ধান্ত না হওয়ায় সরকারি কর্মীদের অনেকেই হতাশ। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রতি সোমবার কিছু আশা করে বসলে মুশকিল, সব হবে ধীরে ধীরে। এই প্রসঙ্গেই বিজেপি সরকার এখনো 20-25 বছর থাকবে বলে দাবি করেন তিনি। আমরা তো এখন 25 থেকে 30 বছর থাকবো। আমরা এত তাড়াতাড়ি আমরা যাবার নয়, কারণ আমরা এমন কাজ করব আপনারা আমাদেরকে ছাড়া বাঁচতে পারবেন না। সুতরাং সব হবে, রয়ে শয়ে হবে। প্রত্যেক সোমবার বা প্রত্যেক 15 দিনে আমাদের ক্যাবিনেট মিটিং হবে। মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত ডাইনামিক একজন মুখ্যমন্ত্রী, এই জন্য হি ইজ এ টিম লিডার। সুতরাং কোনো আজকে আপনার আশা মতো হয়তো কিছু আপনি শুনতে পাননি, কোনো মন খারাপের বিষয় নেই, সব কিছু হবে, ধীরে সুস্থ হবে। চোখের যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ। চোখের যে কোনো সমস্যায় চলে আসুন, জয়নগর রক্ততলায় সুপ্রাচীন
চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে, চক্ষু চিকিৎসা মানেই আইসেফ, জয়নগর রথতলা মোড়।